WBC 2024 চয়েস ফিলিং আশা করি তোমরা করে নিয়েছো। এরপর চয়েস লকিং এর পালা। তো সেই চয়েস লক করার আগে তোমাদেরকে কি কি জিনিস মাথায় রাখতে হবে, যেই ভুলগুলো একদম তোমরা করবে না, যেটার জন্য তোমাদের কিন্তু কলেজ পাওয়ার প্রবণতাটা কমে যাবে। আমি লাস্ট বারের জন্য তোমাদেরকে মনে করিয়ে দিচ্ছি। তার আগে আমরা দেখে নিই যে তোমরা কেমনভাবে চয়েস লকটা করবে পোর্টালে গিয়ে পরে, সেটা একটু দেখে নাও। সবচেয়ে প্রথমে তোমরা এরকম একটা সেকশনে আসবে যেখান থেকে তোমরা এই যে এই দিকের সেকশনে দেখতে পাবে চয়েস ফিল দেখতে পাবে, পাশে চয়েস লকিং দেখতে পাবে। তুমি এইখানে ক্লিক করে পরো চয়েস লক করতে পারো। চয়েস লক তুমি আজকে করতে পারবে না, অর্থাৎ তুমি 16 তারিখে করতে পারবে। ঠিক আছে, 16 তারিখ থেকে চয়েস লক করতে পারবে, এই মুহূর্তে করতে পারবে না। তো এইখানেও ক্লিক করতে পারো, নয়তো তোমরা চয়েস ফিলিং এই অপশনটাতেও ক্লিক করতে পারো। তো এইখানে তুমি যে চয়েস ফিল করেছো, কতগুলো চয়েস ফিল করেছো সেটা দেখাবে। যেমন টোটাল অ্যাভেলেবেল 433টা তুমি ফিল করেছো কি করনি এখানে দেখাবে। আর তোমার 433টা তোমার আনফিল্ড চয়েস, মানে তুমি ফিল এখনো করনি। আর এইদিকে হচ্ছে আনলকের মধ্যে কি, মানে তুমি এখন পর্যন্ত লক করনি তোমার চয়েসগুলো। ঠিক আছে, এরপর আমরা যখনই হচ্ছে এই চয়েস ফিলিংয়ে যাব, এই দিক থেকে যথারীতি তোমরা যেমনভাবে অ্যাড করেছিলে আর কি, তো সেরকমভাবে অ্যাড করলে এগুলো সব দেখতে পাবে। তো এরপর তোমাদেরকে উপরের দিকে এই সেকশনটা আছে চয়েস লক চয়েস বলে এই সেকশনটা আছে, তো এইটাকে তোমরা ক্লিক করবে। ঠিক আছে, হয় তুমি এইখান থেকেও করতে পারো চয়েস লকিংটা, কিন্তু আমি কেন বলছি এই জায়গাতে এসে পরে করতে, একবার এখান থেকে মিলিয়ে পরে দেখে নেবে যে তুমি চয়েসটা ঠিকঠাক করেছো কিনা। তার মতন তুমি এখান থেকে আপ ডাউন করতে পারবে, রিমুভ করে পরে নিজের চয়েসটাকে রিঅ্যারেঞ্জ করে নিতে পারবে। বেশ কিছু তোমার ভুল হতে পারে, আমি আরেকবার আজকে মনে করিয়ে দেবো, তার মতন করে রিঅ্যারেঞ্জ করবে। যদি তোমার দেখতে মন যায় এই ম্যানেজ চয়েস ফিলে যেতে পারো, বা চয়েস ইন্টারচেঞ্জ যদি করতে হয় এটার সঙ্গে ইন্টারচেঞ্জ করবে, সেটাও তুমি করতে পারো। তো এরকম করে তুমি এগুলোকে সাজিয়ে নিতে পারবে। ঠিক আছে, আমরা তারপরে যাবো কোথায়, চয়েস লকটাতে যাবো। আর মাথায় রাখবে এটা কিন্তু 5 মিনিটের মধ্যে লগ আউট হয়ে যাচ্ছে এবছর, তার মতন সেই স্পিডে করবে। চয়েস লকে যাবো, তার আগে অবশ্যই মিলাবে। আচ্ছা, এরপর চয়েস লকে যাওয়ার পর আমাদের কাছে এরকম একটা সেকশন চলে আসবে যেখানে আমরা দেখতে পাবো যে আমি কতগুলো কি ফিল আপ করেছি। ঠিক আছে, এই এতগুলো যেমন আমি ফিল আপ করেছি সেটা দেখতে পাবো। এরপর আমি আই অ্যাগ্রি এই যে এইখানে একটা অপশন পাবো, সেটা দেখতে পাবো। নিচের দিকে কি কি চয়েস করেছিলাম সেগুলো সব লিস্ট থাকবে। আরেকবার এখান থেকে চেক করবে যে তোমার যেটা পছন্দ তুমি সেরকম করে ফিলটা করেছো কিনা। আই অ্যাগ্রির মাই লক চয়েসটা এটাতে ক্লিক করবে। এরপর তোমার কাছে তোমার পাসওয়ার্ডটা জানতে চাওয়া হবে, যেটা তুমি পাসওয়ার্ড দিয়েছিলে এতক্ষণ ধরে পাসওয়ার্ড দিব, লগ ইন করছে আর করছে, সেই পাসওয়ার্ডটা দেবে। পাসওয়ার্ডটা দেওয়ার পরে ইয়েস লক এই অপশানটাতে ক্লিক করবে, তাহলেই হয়ে যাবে। হতে পারে তোমার মোবাইলে ওটিপিও চাইতে পারে, সেই ওটিপি যদি আসে তো দিয়ে দেবে, আদারওয়াইজ পাসওয়ার্ড দিয়ে পরেই হয়ে যাবে। পাসওয়ার্ড দিয়ে পরে করবে। তো যখনই তুমি চয়েস লকটা করে দেবে, তো দেখো এইখানে যেমন আমার 6টা আমি চয়েস ফিল করেছি। তুমি যত ইচ্ছা চয়েস ফিল করতে পারো, অনেকের এটা প্রশ্ন আছে। তুমি যদি 433টাই করতে চাও 433টাই হবে, বা যতগুলো তোমার দেখাচ্ছে আর কি ততগুলোই তুমি পাবে। আচ্ছা, তার সাথে হচ্ছে তোমার কতগুলো আনফিল্ড আছে, মানে তুমি এতগুলো ফিল আপ করোনি। আর এটা কি হয়েছে, আনলক থেকে লক হয়ে গেছে, মানে কি তোমার চয়েস লক হয়ে গেছে। অনেকের মধ্যে প্রশ্ন থাকে যে আমাকে কি চয়েস লকটা করতেই হবে নাকি অটোমেটিক লক হয়ে যাবে। দেখো, অটোমেটিক লক হয়ে যায়, কিন্তু আমি বলবো যে পারলে একবার লগ ইন করে চয়েস লকটা করে নিও। ফালতু রিস্ক নিয়ে গেলে আবার ফালতু টেনশন হবে যে হলো কি হলো না, তার থেকে বরঞ্চ করে নেওয়াটা ভালো। যদিও হয়ে যায় তবুও করে নেওয়াটা ভালো আমি বলবো। এটা হয়ে যাওয়ার পর তোমরা এই সেকশনটাতে যাবে, এইদিকে হচ্ছে প্রিন্ট লক চয়েস বলে একটা অপশন পাবে, এটা অবশ্যই করবে। প্রিন্ট লক চয়েসটাতে ক্লিক করে পরে তোমার চয়েস যেগুলো ফিল করেছিলে সেগুলোর একটা পিডিএফ চলে আসবে। সেই পিডিএফটাকে তুমি এইখান থেকে ডাউনলোড লক চয়েস বলে একটা অপশন থাকবে, তো সেইটাকে তুমি এইখান থেকে ডাউনলোড করে নেবে। এটা ডাউনলোড করার পিছনে কারণটা কি একটু ভালো করে বুঝে নাও। আমরা ধরো 10 নাম্বার চয়েসটা আমার অ্যালট হয়েছে, ঠিক আছে। সেকেন্ড রাউন্ডে আমি বুঝতে পারবো আমার তার উপরে এতগুলো চয়েস ছিল, নয়তো আমি সেকেন্ড রাউন্ডে দেখতে পাবো না যে আমি কি কি কলেজগুলো সাজিয়ে রেখেছিলাম তার উপরে, তখন খুঁজে পাবে না যে কি রেখেছিলাম, মনে পড়ছে না। তো তার জন্যই বলছি এটাকে চয়েসটাকে ডাউনলোড করে রাখবে পিডিএফটাকে, নয়তো তোমার কাছে যদি খুঁজেই না পাবো এর উপরে আমি কি রেখেছিলাম, তুমি আপগ্রেডেশন করবে নাকি আপগ্রেডেশন করবে না সেটা তুমি বুঝতে পারবে না। তার জন্য এখান থেকে ডাউনলোড করবে, এরকম একটা পিডিএফ ফরম্যাটে চলে আসবে, তোমার ডেট অফ বার্থ নাম দিয়ে পর নিচের দিকে সাজানো চলে আসবে, ব্যাস, তাহলে তোমার চয়েস লক পুরো প্রসেসটা কমপ্লিট হয়ে গেল। এরপর শুনো আমি কিছু কথা বলি। প্রথম কথা, যদি তুমি একটা TFW ক্যাটাগরি স্টুডেন্ট হয়ে থাকো, যখন কলেজগুলোকে সাজিয়েছো আরেকবার লাস্টবারের জন্য দেখে নেবে যে তোমার TFW চয়েসগুলো যাতে উপরে থাকে, তারপরে নর্মাল চয়েসগুলো থাকে। আদারওয়াইজ তোমার TFW দেওয়ার কোনো মানেই হয় না। ঠিক আছে, সাপোজ ধরো তুমি একটা কলেজের TFW ক্যাটাগরিতে ভর্তি হতে চাইছো, গভর্নমেন্ট কলেজের TFWগুলো আগে দেবে, তারপর নর্মালটাকে দেবে, এইটা প্রথম কথা। বা তুমি কি করতে পারো, গভর্নমেন্ট কলেজের ক্ষেত্রে কম্পিউটার সায়েন্সের TFW দিলে, কম্পিউটার সায়েন্সের নর্মাল দিলে, কারণ গভর্নমেন্ট কলেজে বিশাল কিছু ফিসের ফারাক নয়, বিশাল কিছু ফারাক আসে না। কিন্তু যখন তুমি প্রাইভেট কলেজের কথায় আসবে তখন তোমাকে একটু TFWকে সাবধানে দিতে হবে। কীরকম, যেমন তুমি IMS সব TFW, মানে এখন যেটা ইউনিভার্সিটি হয়ে গেছে একই জিনিস, ওটা IMS সব TFW দিলে, যেগুলো কম্পিউটার সায়েন্স বা কম্পিউটার সায়েন্সের অন্য স্পেশালাইজেশন ব্রাঞ্চগুলো দিলে। তারপর হেরিটেজে এলে হেরিটেজের সব TFW দেবে, নর্মালগুলো দেবে না। মধ্যেখানে যদি ভাবো যে একটা নর্মাল ঢুকিয়ে দেবো, একদম ভুল করেও করবে না। TFW তো TFWগুলোকেই সাজাবে, ঠিক আছে। তারপরে নিচের দিকে নর্মালগুলোকে শেষের দিকে যদি দিতে চাও তো দিতে পারো, নয়তো প্রথম রাউন্ডে তোমার ওই নর্মালটাতে হিট করবে গিয়ে পরে, তখন কিন্তু তোমার TFW নেওয়ার কোনো ফায়দাই রইলো না, মানে তোমার TFW কোনো মানেই রইলো না, তুমি টিউশন ফি ওয়েবারটাই পাবে না।
তার জন্য অবশ্যই প্রাইভেট যত প্রাইভেট কলেজ আছে তার তোমাকে আগে টিএফডব্লিউ দিতে হবে, তারপরে তুমি নর্মালগুলো দেবে। এরপর তোমার পার্টিকুলার তোমার ফ্যামিলির কোনো ফিনান্সিয়াল কোনো প্রবলেম নেই, তুমি ভাবছো যে আমার একটা পার্টিকুলার কলেজ হলেই হলো, আমার হেরিটেজটা হলেই হলো, তাহলে তুমি হেরিটেজটাকে সেই হিসাবে উপরে হেরিটেজের নর্মাল ব্রাঞ্চটাকেও রাখতে পারো। প্রথমে টিএফডব্লিউ রাখলে তারপরে নর্মাল রাখলে কোনো অসুবিধার কিছু নেই, ঠিক আছে? এই জিনিসটা ম্যাটার করে। আচ্ছা, আর একটা যেটা জিনিস, যারা গভর্নমেন্ট কলেজের দিকে ফোকাস করতে চাইছো, আগে গভর্নমেন্ট কলেজকে রাখবে, তারপরে প্রাইভেট কলেজকে রাখবে। গভর্নমেন্ট কলেজের ক্ষেত্রে আমি বারবার বলে দিচ্ছি, কম্পিউটার সায়েন্স, আইটি, ইসিই বা ইলেকট্রিক্যাল এটা ছাড়া অন্য ব্রাঞ্চে যাওয়ার চেষ্টা করবে না। যদি তোমার হাতে কিছু নাই থাকে, কোনো অপশানই নেই তোমার হাতে, তখন তুমি অগত্যা তুমি যেতে পারো, আদারওয়াইজ একদম যাবে না, ঠিক আছে? মানে তোমার কাছে কোনো অপশান নেই, যাচ্ছ ঠিক আছে, যদি যাও তুমি কিন্তু নিজেকে কোডিং করতে হবে প্রচণ্ড, নিজেকে অফ ক্যাম্পাসে চাকরি বাগাতে হবে, আর নয়তো তোমার কাছে বেস্ট অপশান গেটের দিকে চলে যাও, মানে যে কোনো একটা হায়ার স্টাডির দিকে চলে যাও, ওই সব লাইনে চলে যাও, গেট এমবিএতে করতে চলে যাও, বেটার হবে। এখন থেকে প্রিপারেশন নিয়ে নেবে, সেটা বেশি ভালো হবে। আচ্ছা, যারা ইডাব্লিউএস ক্যাটাগরি রয়েছে তাদের এবছরের জন্য প্রথমবারের জন্য কিন্তু সিট অ্যালট হতে চলেছে, আগে কোনোদিনও অ্যালট হয়নি। তো ধরা যাচ্ছে যে এসসিদের যেরকম কাট অফ গিয়েছিল সেরকম তোমাদেরও কাট অফ যাওয়ার সম্ভাবনা বেশ ভালো পরিমাণেই আছে, অর্থাৎ তোমরা অনেক দূরের র্যাঙ্কেও এবছর যাদবপুরে ইডাব্লিউএসে পেয়ে যেতে পারো, ঠিক আছে? মানে অন্তত ওবিসি এ বিদের থেকে তো তোমাদের অনেক গুণে ভালো আর কি কলেজ পেয়ে যাবে দূরের র্যাঙ্কে থেকে বড়, এটা কিন্তু মাথায় রাখবে। আর ইডাব্লিউএস সার্টিফিকেট বা কোনো সার্টিফিকেট যদি তুমি ফার্স্ট রাউন্ডে কলেজ পাওয়ার পর সাবমিট করতে না পারো বা ডকুমেন্টস যদি তুমি দেখাতে না পারো, তখন কিন্তু তোমার ওই সিটটা ক্যান্সেল হয়ে যাবে। তুমি ফার্স্ট রাউন্ডে যেই কলেজ পেয়েছিলে সেই কলেজটা ক্যান্সেল হয়ে গেল। সেকেন্ড রাউন্ডে তুমি অ্যাজ এ জেনারেল পার্টিসিপেট করবে, দুটো জিনিস। আর জেনারেল যখন পার্টিসিপেট করবে তখন তোমার নিচ থেকে একদম উপর পর্যন্ত সব কলেজগুলোই তোমার চয়েসে থাকবে। মানে এমনটা নয়, ধরো সাপোজ তুমি ইডাব্লিউএস ছিল, ইডাব্লিউএস দিয়ে পরে তুমি 5 নাম্বার চয়েসটা পেয়েছিলে, তার মানে 5 দিয়ে তারপর ইডাব্লিউএস সার্টিফিকেট তোমার নেই, কলেজটা ক্যান্সেল হয়ে গেছে। এরপর তোমার কি 1 থেকে 4-এর মধ্যে চয়েস করবে নাকি নিচ থেকে উপর পর্যন্ত দেবে? পুরোটা নেবে, একদম নিচ থেকে উপর পর্যন্ত যে কোনো কলেজে তোমাকে দিতে পারে, কারণ তোমার সিটটা ক্যান্সেল হয়ে গেছে। এখানে তুমি আপগ্রেডেশন করছো না, তোমাকে আবার নতুনভাবে সব কলেজের মধ্যে যেটা তোমার হবে সেটাতেই দেবে, ঠিক আছে? এই জিনিসটাকে একটু জেনে রাখো। আর তুমি এই জিনিসটাকে একটা জিনিস ভেবে রাখো, যদি ধরো তোমার ইডাব্লিউএস নেই, ঠিক আছে, তুমি কি করবে, কিন্তু তোমার টিএফডব্লিউ আছে। ম্যাক্সিমাম প্রাইভেট কলেজগুলোতে কোনো প্রকারে কোনো ক্যাটাগরির সিট নেই, সবটাই কি সিট? ওপেন সিট। অর্থাৎ যদি কোনো একটা ওপেন সিট হয়ে থাকে তখন তোমাকে কিন্তু ক্যাটাগরি সার্টিফিকেট শো করাতে হয় না, খুব ভালো করে বুঝবে। যদি তোমার যেই কলেজে অ্যালটমেন্টটা হলো সেই কলেজটাতে যদি ওপেন ক্যাটাগরিতে মানে জেনারেল ক্যাটাগরি দিয়ে পুরো অ্যালটমেন্ট হয়, কারণ সব কলেজে ধরো একটা 100টা সিটের মধ্যে ধরে নাও 30টা সিটের জেনারেলে রয়েছে, তো সেই 30টা সিটের মধ্যে যদি তোমার অ্যালট হয়েছে, তোমার ক্যাটাগরি সিটগুলোর 5টা ক্যাটাগরি সিট ছিল, সেটাতে অ্যালট হয়নি, জেনারেল অ্যালট হয়েছে, কারণ তোমার ওটাতেও অধিকার আছে, তখন কিন্তু তোমাকে ইডাব্লিউএস সার্টিফিকেটটা না দেখাতে হতেও পারে। এবার কলেজের উপর ডিপেন্ড করছে, হিসাব মতন দেখাতে হবে না, তখন কিন্তু তোমার সিট ক্যান্সেল হবে না, তখন কিন্তু তুমি ওই সিটটাই তোমার বরাদ্দ থাকবে। তুমি এবার ইয়েস আপগ্রেডেশনও করতে পারো, বা নয়তো তুমি কি করতে পারো, তুমি তোমার ওই কলেজেও ভর্তি হয়ে যেতে পারো, ঠিক আছে? এই জিনিসটাকে একটু মাথায় রেখে চলবে। আরেকবার ভালো করে মিলিয়ে নাও সব কিছু, এখন আর বেশি কিছু বলার নেই, সব সাজিয়ে কেমনভাবে সাজাতে হবে না হবে সব শিখিয়ে দিয়েছি, নতুন কিছু নয় এগুলো। যদি কোনো কিছু অসুবিধা থাকে আমাদেরকে একটু কমেন্ট সেকশনে লিখে পরে জানাও, আমরা অবশ্যই রিপ্লাই করবো। তো আজকের মতন ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে একটা নতুন ভিডিওতে।